হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পর্তুগাল লিসবন শহরের বইমেলা সম্পর্কে এবং আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব এবং কিছু হিস্টোরি সম্পর্কে জানার চেষ্টা করব। পর্তুগালের বইমেলাটি আসলে বসে মার্কেস পম্বল পার্কে। এটা একটি বৃহত্তম পার্ক ইন লিসবন এবং বইমেলাটি খুব বড় এবং সুন্দর। পর্তুগালের বইমেলাটি আসলে প্রতি বছর জুন মাসের 1 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হয়। এক কথায় বলতে গেলে পর্তুগালের বইমেলাটি একটি ঐতিহ্যবাহী কালচার পর্তুগিজদের। 1930 সালে বইমেলাটি উদ্বোধন করা হয় এখানে। তখন থেকেই বইমেলাটি চলে আসছে এখানে। তখন থেকে এখানে চলছে প্রতি বছর জুন মাসের 1 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত। এখানের বেশিরভাগ বই পর্তুগিজ ভাষায় লেখা হয়। প্রতি বছর যে নতুন বইগুলা বের হয় এখান থেকেই আসলে পাবলিশ হয়। এখানে আসলে সব দোকানগুলা পর্তুগিজ ভাষার বই বিক্রি করে, ব্যাপারটা এমন নয়। কিছু দোকান এখানে রয়েছে যারা ইংরেজি ভাষাভাষী, ইংরেজি ভাষায় কথা বলে বা ইংরেজি বোঝে, পর্তুগিজ বোঝে না, তাদের জন্য এখানে ইংরেজি ভাষায় বইগুলো পাওয়া যায়। এখানে প্রায় 5 থেকে 6টি লাইন আছে, যে লাইনগুলার 2 সাইডে দোকান, মাঝখান দিয়ে রোড। এরকম 6টা লাইন আছে দোকান। তাছাড়া এখানে শুধু বই আছে এমনটা নয়, আপনি এখানে ঘোরাঘুরি করতে করতে যদি ক্লান্ত হয়ে যান, এখানে আপনার কিছু রেস্টুরেন্টও আছে যেখান থেকে আপনি কিছু খাওয়া দাওয়া করতে পারবেন। সব থেকে বড় কথা হচ্ছে এই বইমেলাটি যেখানে অনুষ্ঠিত হয় এটা একটা অসম্ভব সুন্দর পার্ক। এখান থেকে সোজাসুজি আপনার নদী দেখা যায় অনেক দূর থেকে। এটা একটা পাহাড়ের উপরে, মানে এই জায়গাটা একটু উঁচু টাইপের। এই উঁচু দিয়ে আপনি নিচের যে নদীটা আছে এই নদীগুলা খুব সুন্দর ভিউ পাবেন। তাছাড়া এখানে দোকানগুলি খুবই গোছালো, অর্গানাইজ। আপনি যদি একবার এখানে আসেন আপনি মুগ্ধ হবেন। যদি কেউ এখানে পর্তুগালে যারা আছেন আপনারা চাইলে এসে ঘুরে যাবেন, দেখবেন বইমেলাটি। আমাদের দেশে বাংলাদেশের বইমেলাও হয়, এখানেও হয়। এখানে দেখলে বুঝতে পারবেন যে আমাদের মেলা আর এখানকার মেলা কতটা তফাৎ আছে। এখানে সব ধরনের মানুষ আছে, কেউ কিনতে আসে, কেউ ঘুরতে আসে। আসলে ঘুরতে আসাটা আপনার একটা অন্যরকম আনন্দ দিবে। আপনি বই কিনতে হবে তেমন না, আপনি এসে দেখে যাবেন, ঘুরে যাবেন। এখানে সব ধরনের ব্যবস্থা আছে। এখানে ওয়াশরুম থেকে শুরু করে এখানে খাওয়া দাওয়া, বসার জায়গা। তারপরে এখানে কিছু টিচাররা মাঝে মাঝে দেখবেন, এখানে কিছু টিচাররা একটা মঞ্চের মতো, স্টেজের মতো করে বসার জায়গা রেখেছে। সেখানে টিচাররা কিছু বলতেছে এবং আমাদের মতো সাধারণ মানুষ সেটা শুনতেছে। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আমি ভবিষ্যতে ইউরোপের বিভিন্ন হিস্টোরি সম্পর্কে, বিভিন্ন জায়গা সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করব। আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ সো মাচ।